আজ আমি স্বাধীন, এই খুশিতে আজ আমি পড়বো না। আমি তাহলে উঠি। না না স্যার, নিতু আপু বলেছে আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা বলবে, আপনি বসেন। কেয়া বললো আপনি আমার সাথে কি নাকি গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমি তো শুনে অবাক হলাম। অবাক হলেন কেন? আমার সাথে আসলে কেউ তেমন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা মানে শেয়ার করে না। আমার পরিচিত যারা আছে তাদের সবার ধারণা আমার মানুষ ওজন কম, মানে আমি একটু হালকা টাইপের মানুষ। আপনার সম্পর্কে আমার এমন ধারণা, তবে আপনি মানুষ ভালো। কিভাবে বোঝেন? গত 6 মাস আমি আপনাকে পর্যবেক্ষণ করেছি। আপনি কোথায় ফেসবুকে কি পোস্ট করছেন আমি সব লক্ষ্য করছি। কার পোস্টে কি রেট দিয়েছেন, কি কমেন্ট করেছেন আমি সব দেখেছি। যদিও আপনি মানুষের পোস্টে খুব বেশিটা কমেন্ট করেন না। হ্যাঁ, কথা ঠিক। আমি আসলে অতটা ফেসবুকে অ্যাক্টিভ না। আপনি আমাকে পর্যবেক্ষণ কেন করছেন? তার আগে আপনি আমাকে বলুন আমার সম্পর্কে আপনি কি জানেন। তেমন কিছু জানি না, মানে আচ্ছা, আমি দেখতে কেমন? সব মেয়েই তো দেখতে সুন্দর। আমি দুনিয়ার সব মেয়ের কথা জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করেছি আমি দেখতে কেমন। আপনি দেখতে সুন্দর। কবিদের মতো উপমা দিয়ে বলতে হবে। আপনি দেখতে ইলিশ মাছের মতো সুন্দর। ইলিশ মাছের মতো? আমি জানতাম আপনাকে এই প্রশ্ন করলে আমি এরকম একটা অদ্ভুত উত্তরই পাবো। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? জি, পছন্দ করি। আমাকে আপনার ভালো লাগে? জি, ভালো লাগে। ভালোবাসেন আমাকে? মানে আপনাকে না বললাম এত মানে করবেন না। আপনি আমাকে নির্ভয় বলতে পারেন আমাকে ভালোবাসেন। বাসে। তাহলে এতদিন বলেননি কেন? ভয়। এখন ভয় লাগছে না? না। কেন? আপনি মাত্র বলে নির্ভয় বলতে। ওরে আমার বীর পুরুষ, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন আমার ভালো লেগেছে। ঠিক আছে, তাহলে কাল সকাল 11টায় পার্কের সামনে আসতে পারবেন? পারবো। খালু ডাকতেছে, খালু উঠেন তাড়াতাড়ি। কি বলিস? হিটলার আজকে অফিসে নেই? না, খালুর শরীরটা নাকি ভালো না, দেখে বাসায় আছে। বাবা, তুমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেছো, মুখ ধুয়েছো? না, দেখে সাথে উঠে চলে আসছি। অপদার্থ! মুখ দিয়ে বাজারে যাও, দেখে শুনে বাজার করবে, মাছ যেন পচা না হয়। ঠিক আছে। আপনি কোথায়? আমরা সকাল 11টার সময় পার্কে আসার কথা। মানে আমি আসলে একটু বাজার করতে গিয়েছিলাম, বাজারটা পৌঁছে দিয়ে আমি আসছি। ও, আমি তো পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে, আসেন। মামা, আপনি তো বেশি ঘুরান তো, পার্কের কাছে যান, একটু ঘুরে ফেলেন। কি আপনি বাজার সময় চলে আসছেন? হ্যাঁ সরি, মানে ওই হিটলারের যন্ত্রণায় আমার অবস্থা পুরো খারাপ। সকালবেলা ঘুম থেকে উঠে বসে যাও বাজারে যাও, মাছ আনবা, পচা মাছ আনবা না। এই হিটলারটা কে? আমার বাবা। ছি, মুরবুদ্ধি ভাবে মজা করতে হয় না। না না, মজা করছে না, সিরিয়াসলি। মানে উনি কিন্তু একদম হিটলার। আপনি চেনেন না তো, মিসটা বুঝবেন না, একদম হিটলার। কি জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন বলছিলেন, তো তাড়াতাড়ি বলে ভালো। মানে আমার ব্যাগের মধ্যে মাছ তো আবার পচে যাবে। এখন আর বলে লাভ নেই। ভেবেছিলাম আজকে সারাদিন আপনার সাথে রিক্সায় ঘুরবো আর কিছু কথা বলবো, কিন্তু এখন আর সেটা সম্ভব হচ্ছে না। আপনার তো মাছ পচে যাবে। আচ্ছা, তাহলে অন্য আরেকদিন ঘুরবো। এই মামা, মামা দাঁড়ান, চলে বসেন। শুনুন, আমি তো বাসায় যাবো, আপনি কোথায় যাবেন? ভয় নেই, আমি আপনার বাসা চিনি। আপনি যাওয়ার পথেই আমি নেমে যাবো। আমি সাধারণত শাড়ি পরি না, আজকে আমি আপনার জন্য শাড়ি পরেছি। অথচ আপনি বললেনই না আমাকে কেমন লাগছে। কিছু বলেন। সুন্দর লাগছে। এভাবে বলতে হবে না। আপনাকে নীল শাড়িতে গাছের ঝুলন্ত নীল বেগুনের মতো লাগছে। কালকে বললা ইলিশ, আজকে বললা বেগ। তোমার সব উপমায় কি এই মাছ তরকারির সাথে জড়িত? হ্যালো, আজগুলো কি ভালো আছে নাকি পচে গেছে? জানি না। আপনি এখন কোথায়? কেন মিস করছো? জানো আজকে না আমার মনটা অনেক ভালো। জিজ্ঞেস করো কেন? কেন? কারণ আজ আমার জন্মদিন। বাবা মা মারা যাওয়ার পর গত 10 বছর আমি আমার জন্মদিন পালন করি। সারাদিন রুমে বসে থাকতাম। এই প্রথম আমি আমার রুম থেকে বের হয়ে তোমার সাথে পড়ে দিই কাটাবো বলেছি। সারাদিন ঘুরতে না পারলে যতটুকু ঘুরেছি ততটুকুই আমি খুশি। আজ আপনার জন্মদিন, এই কথাটা আগে বলেননি কেন? কেন বলে কি করতে? একটা রুই মাছ গিফট করতে? এই তো দেখে টাকা কাঁদছো কেন? আমার এক জন্মদিনে আমার বাবা আমাকে নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আমার মা ওখানেই মারা যায়। আমার বাবা হাসপাতালে 7 দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে তারপর মারা যায়। বাবা মারা যাওয়ার আগে আমার হাত ধরে বলেছিল, আমি তোর আজকে জন্মদিনটা নষ্ট করে ফেললাম, দেখবি তোর জীবনে এমন একজন আসুক যে প্রত্যেকটা জন্মদিন অনেক আদর করে ভালোবেসে পালন করবে।